হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা পদ্ম ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজো উপলক্ষে। এর জন্য প্রথমে আমি এইভাবে সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি হাতের সাথে এবং একটা ছোট্ট এবং হালকা করে গিঁট দিয়ে নিচ্ছি। বেশি টাইট করবেন না, এইভাবে হালকা রাখবেন। এর পরবর্তী স্টেপে আমি সুতোটাকে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এর মাঝখান থেকে যে দিক থেকে সুতোটা উঠেছে ঠিক সেই দিক থেকে এইভাবে রাউন্ড করে কিছুটা ধরে নেব এবং সুতোটাকে এইভাবে সবসময় চেপে ধরে রাখতে হবে হালকা করে। এর উপর থেকে সুতোটা এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর সূচটাকে টেনে বার করব এবং হালকা করে এইভাবে টান দেওয়ার পর দেখবেন ফার্স্টের মতো আবার আপনার এখানটায় আরেকটা চেন স্টিচ হয়ে গেছে। এর পরবর্তীতে ঠিক যেখান থেকে প্রথম ফোরটা তুলেছি ঠিক সেখান থেকেই আবার এইভাবে আরেকটা ফোর আমি তুলে নিচ্ছি। এইভাবে সুতোটা আস্তে আস্তে চওড়া হয়ে আমার পাপড়িটা তৈরি হতে থাকবে। এর পরবর্তীতে আমি প্রথমে এইভাবে তোলার পর এটাকে আমি পুরো ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি আবার ফোর তুলব ঠিক সেম প্রসেসেই। এইভাবে আবার সুতোটা বার করে নেব। তবে ফ্রেন্ডস, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রথমে আপনার একটা স্টার্টিং হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আপনার দুটো ফোর উঠছে, তার পরবর্তী লাইনে তিনটে ফোর উঠাতে হবে। এইভাবে এর মাঝখানের অংশ থেকে দেখুন আমি আবার আরেকটা ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে প্রত্যেকটা লাইনে এইভাবে একটা একটা করে ফোর বাড়তে থাকবে। এটা খুবই আলতোভাবে করবেন। এখানে আরেকটা ফোর উঠবে, একদম সাইড থেকে আমি ফোরটা তুলছি। এইভাবে এই ফোরটা তোলার পর আমি এই পুরো যে ফুলটার পাপড়ি তৈরি হচ্ছে সেটাকে পুরো ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে নেওয়ার পর আবার আমি সেম প্রসেস অ্যাপ্লাই করেই ফোরগুলো তুলতে থাকব। এইভাবে আস্তে আস্তে পাপড়িটা আরও চওড়া হতে থাকবে। ফ্রেন্ডস, এক্ষেত্রে প্রত্যেকটা ঘরের হিসাবটা ঠিক রাখবেন যে আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে এইভাবে ফোরগুলো উঠছে কি না, আর এইভাবে চেন স্টিচটা যে সুতোটা বার হওয়া ওটা হচ্ছে কি না। নাহলে আপনাদের যে পুরো পাপড়িটা ওটা কিছুটা তৈরি করার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকটা অংশে যে গিঁটটা ওটা পড়ছে কিনা সেটা ভালো করে খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা লাইনে ঘুরিয়ে ঘুরিয়ে ফোরগুলো তুলতে থাকবেন যাতে দেখতে অনেকটা সুন্দর হয়। এগুলো উলের কাঁটা দিয়েও করা যায়, কিন্তু এখানে আমি সূচ দিয়েই তৈরি করছি কারণ উলের কাঁটা দিয়ে সবাই এটা করতে পারে না। সো ইজিলি এটা আপনারা সূচ দিয়েই তৈরি করতে পারেন। চাইলে আপনারা উলের কাঁটা দিয়েও করতে পারেন ঠিক সেম প্রসেসেই। তবে উলের কাঁটার ক্ষেত্রে আপনাদের ঘর সংখ্যা সেমই হবে, কিন্তু আপনাদের যে প্রসেসটা একটু আলাদা হবে, সেটা উলের কাঁটায় যেভাবে বুনতে হয় সেভাবেই ওটা বুনতে হবে। এক্ষেত্রে আমি সূচ দিয়ে দেখাচ্ছি এবং সূচ দিয়ে করা বেশি ইজি। এইভাবে পাপড়িটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চওড়া করে ফেলেছি অনেকটা। এইভাবে অনেকটা তোলার পর আমি ঠিক কতটা চওড়ায় রাখতে চাই ততটা দেখে আমি এই পাপড়িটার নিচের অংশের রাউন্ড শেপটা তৈরি করব। এক্ষেত্রে টোটাল আমার এক লাইনে 12টা ফোর অবধি উঠেছে এবং এনাফ আপনার চওড়া করার পর আপনারা এইভাবে সাইডের কর্নারটা ছাড়িয়ে নেবেন। এখন আমি নিচের অংশের রাউন্ড শেপটা তৈরি করছি। এর জন্য সাইড থেকে ফোর কমাতে থাকবো। ফোর কমিয়ে আমি দুটো লাইন এইভাবে তৈরি করব যাতে আমার রাউন্ড শেপটা সুন্দর আসে। চাইলে আপনারা আরও বড় করে পাপড়িগুলো তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের চয়েস যে আপনারা অ্যাকচুয়ালি ফুলগুলোকে কত বড় রাখতে চান। এইভাবে আমি পুরো পাপড়িটা তৈরি করে নিচ্ছি
এবং দেখতেই পাচ্ছেন যে এই অংশের রাউন্ড শেপটা খুব ভালো মতোই চলে আসছে। আমার এই পাপড়িটা প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে এবং এইভাবে আমাদের টোটাল যে ফুলের পাপড়িগুলো সেটা তৈরি করে নিতে হবে। তবে সাইডে আগে এইভাবে ফুলের অংশটা কমপ্লিট হওয়ার পর সাইডে ভালো করে গিট করে নেবেন। গিট করে নেওয়ার পর এই সাইড থেকে এবং মাথার ওপরে যে সুতোটা রয়েছে সেটাও কাট করবেন। দেখুন এইভাবে টোটাল আমি যতগুলো পাপড়ি দরকার বানিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমার ডার্ক পিঙ্ক কালার আছে 10টা এবং লাইট পিঙ্ক কালার আছে আমার টোটাল 7টা। এর পরবর্তী স্টেপে আমি এইভাবে প্রত্যেকটা পাপড়িকে একটা মালার মতো করে তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে চওড়া অংশটা এইভাবে সূচের ভেতর থেকে পাস করাচ্ছি এবং একটার ওপর আরেকটা এইভাবে তুলছি। এইভাবে করে জাস্ট এতটা করে গ্যাপ রেখে আবার এর উপর থেকে এইভাবে আমি পাপড়ি তৈরি করে পাপড়িগুলো সিকিওর করছি এবং এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি সিকিওর করে নেব। ফ্রেন্ডস, আমার সবগুলো পাপড়ি সিকিওর করা হয়ে গেছে। এক্ষেত্রে যেহেতু 9টা পাপড়ি আছে 9টাই সিকিওর করা হয়ে গেছে। এখন এইভাবে সাইড থেকে একে বাঁধতে হবে। বাঁধার আগে প্রত্যেকটা পাপড়ির নিচে একটা করে পাপড়ির যে অর্ধেক অংশ ছিল সেটা যে ভেতরে আমি ঢুকিয়েছিলাম সেটা ভালো করে এইভাবে ক্লিয়ার করে নেবেন যে কতটা আপনার ঠিক সুতো লাগছে। এইভাবে ভালো করে সাজিয়ে নেওয়ার পর আমি সাইড থেকে বেঁধে দেব। সাইড থেকে বাঁধার আগে যে লাস্ট পাপড়িটা রয়েছে, মানে আমি তোলার প্রথমে যেই পাপড়িটা তুলেছিলাম এবং লাস্টে যে পাপড়িটা তুলেছি সেই দুটো ভালো করে রাউন্ড করে সিকিওর করে নেব ঠিক সেম প্রসেসেই। এক্ষেত্রে প্রথম যেই পাপড়ির ফোঁটটা তুলেছিলাম সেটা ওপরে যাবে এবং লাস্ট পাপড়িটা নিচে যাবে। এই জায়গাটা ভালো করে আমি সিকিওর করে নিচ্ছি এবং এর পরবর্তীতে নিচে যে হালকা একটু সুতো উঠে রয়েছে সেটা আমি বেঁধে নেব। এক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ি যে জয়েন্টের জায়গাটা সেখানে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন। ঠিক সেম প্রসেসে আমি আরেকটা ফুলও বানিয়ে নিয়েছি। এর পরবর্তীতে মাঝখানের অংশটা তৈরি করব। মাঝখানের অংশটা তৈরি করার জন্য সুতোর এইভাবে আমি 8টা রাউন্ড দিয়ে নিয়েছি এবং এইভাবে সুতোটাকে মাঝখান থেকে ভালো করে সিকিওর করব। এটা 3 আঙুলের সাথেই করতে পারেন অথবা 2 আঙুলের সাথেও করতে পারেন, তবে সেক্ষেত্রেও 8টা রাউন্ডই হবে বা তার থেকে কমও দিতে পারেন। এখন আমি ওপরের অংশটা কেটে এইভাবে একটু ছোট সাইজ করে নিচ্ছি যাতে মাঝখানের অংশটি খুব সুন্দরভাবে ফুটে থাকে। এর পরবর্তীতে আমি আসনে যেহেতু এটাকে সিকিওর করব তাই আসনে এইভাবে 9টা ক্রস স্টিচ একই লাইন বরাবর আমি তুলে নিচ্ছি। আমি যেইভাবে ক্রস স্টিচগুলো তৈরি করি আপনারা জানেন ভালো করে যে আমি প্রথমে এইভাবে লাইনটা তৈরি করে নিই, তারপরে এইভাবে ক্রস করতে থাকি। ঠিক সেম প্রসেসে আমি এখানেও তাই করছি। ফার্স্টে আমার যতগুলো লাইন দরকার ততগুলো আমি লাইনগুলো তুলে নিয়েছি। এর পরবর্তীতে আমি এইভাবে করে ক্রসগুলো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে 9টা ক্রসের 4 রয়েছে এবং এইভাবে পুরো একটা বক্স আমি তৈরি করে নেব। প্রত্যেক পাশে 9টা করে 4 রয়েছে এখানে। এর পরবর্তীতে এর সাইডে আমি আরও অনেকগুলো 4 তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে 5টা লাইন তৈরি করবেন এবং মাঝখানে আরও কিছুটা গ্যাপ রাখবেন। এখন আমি ফুলটাকে সিকিওর করব এবং সিকিওর করার জন্য আমার যেই কালারের ফুল ঠিক সেই কালারের উলটাই ইউজ করতে হবে এবং এইভাবে রাউন্ড করে আমি সিকিওর করব। সিকিওর করার পর সাইডের অংশটা আবার আমি সেলাইটা ভালো করে মজবুত করে দেব যাতে ফুলটা ছড়িয়ে থাকে।
এইভাবে পুরো অংশে রাউন্ড করে আমি সেলাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফুলটা কি সুন্দর ছড়িয়ে গেছে এবং এটা ন্যাচারালি হয়েছে সেলাইয়ের প্রত্যেকটা ফোর টাইট করে তোলার পর। এক্ষেত্রে পিঙ্ক কালারের অংশের ফোরগুলো ভালো করে খেয়াল রাখবেন। এইভাবে দেখুন ঠিক আগের প্রসেসে, তবে এক্ষেত্রে ফুলটা একটু ছোট হয়েছে, নিচের ফুলটা বড় হবে, ওপরেরটা ছোট হবে। এখন আমি এইভাবে সিকিউর করে নিচ্ছি। প্রথমে রাউন্ড করে আমি পুরো ফুলটা ভেতরে সিকিউর করে নেব, তারপর সাইডের পাপড়িগুলো আমি সিকিউর করে দেখাবো। যেহেতু সেম কালারের উলই এখানে ইউজ হচ্ছে, তাই আপনার কোনো ফোর যদি বেশি ওপরে ওঠে তাহলে সেটাও দেখা যাবে না। এখন আমি ওপরে যে পাপড়িগুলো আছে সেগুলো লাইন ওয়াইজ আমি সিকিউর করছি এবং এক্ষেত্রে প্রত্যেকটা ছন্দ একটার উপর একটা করেই উঠেছে, তাই এখানটায় আমি এইভাবে একটার উপর একটা করেই পাপড়িগুলো সিকিউর করছি। এইভাবে পুরো যতগুলো পাপড়ি আছে আমার এই লাইন বরাবর টোটাল 7টা পাপড়ি রয়েছে এই লাইট পিঙ্ক কালারের ফুলে। প্রত্যেকটা পাপড়ি আমি এইভাবে সিকিউর করে নিচ্ছি এবং এক্ষেত্রে আপনারা পাপড়ির যে সিকোয়েন্সটা সেটা ঠিক করে রাখবেন যাতে আপনাদের ফুলটা আরও বেশি সুন্দর হয়। এক্ষেত্রে একটা পাপড়ি ওপরে, তারপরের পাপড়িটা নিচে, আবার তারপরেরটা ওপরে, এইভাবে ভালো লাগবে না। তাই প্রত্যেকটা পাপড়ির নিচে আরেকটা পাপড়ির হাফ অংশ রেখে এইভাবে সিকিউর করবেন। এখন আমি যে পমপমটা বানিয়েছিলাম ইয়েলো কালারের, সেটা এর ভেতরে এইভাবে টেনে টাইট করে বেঁধে নেবেন। প্রথমে এভাবে দেওয়ার পরে একদম টাইট করে নেবেন যাতে আপনার পুরো ফোরটা নিচের দিকে ফুলটা উঠে যায় এবং এটা সেন্টার থেকে উঠেছে বলে মনে হয়। এখন আমি পেছন থেকে দেখাচ্ছি সেলাইটা ঠিক কীভাবে করতে হবে। এইভাবে টাইট করে বেঁধে নেবেন। টাইট করে বেঁধে নেওয়ার পর আমার এই ফুলটা তৈরি হয়ে যাচ্ছে এবং এইভাবে আসনে বাকি অংশের ফুলটাও তৈরি করতে হবে। তবে এর আগে আপনারা সাইডে গ্রিন কালারের বড় বর্ডার তৈরি করে নেবেন যাতে আপনার গ্রিন সারফেসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল লুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আজকে সাবস্ক্রাইব করেই নেবেন।